হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকেও চলে আসলাম আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু মুচমুচে অনিয়ন রিং। তো আমরা যারা বাইরে থাকি বা ঘরেই থাকি, যেখানেই থাকি না কেন, আমরা ফাস্টফুড খুঁজতে গেলে অনেক সময় সহজলভ্য এবং মজাদার কোনো কিছু খুঁজলে আমরা অনিয়ন রিং খুঁজে পাই। তো আজকে সেই রেসিপি অনুযায়ী যেটা মজা একদম ক্রিস্পি হবে এবং সিম্পল ওয়েতে যেটা বানানো যায় সেভাবে আমি ট্রাই করেছি আপনাদের সামনে এই রেসিপিটি উপস্থাপন করার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেই যে আজকে আমাদের এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে। অনিয়ন রিং বানানোর জন্য আমি এখানে দুটি বড় বড় অনিয়ন আমি এখানে কেটে নিয়েছি, বড় বড় এইভাবে চাক করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখান থেকে আমি কলিগুলো খুলে নিয়েছি এবং সাথে আমরা এটা মানে এটা মরিচ নিয়েছি, মরিচের গুঁড়া অথবা পাপরিকা পাউডার আপনারা যেটা অ্যাভেলেবেল থাকে আপনি নিতে পারেন। আমি মালয়েশিয়াতে যে মরিচের গুঁড়োটা ব্যবহার করি এটা এত ঝাল না, শুধু দেখতে কালারিংয়ের জন্য আমি এটা ইউজ করেছি। এখানে প্রায় 1 টিস্পুনের মতো আমি মরিচের গুঁড়ো নিয়েছি। এখানে ব্ল্যাক পেপার আমি 1/2 টিস্পুন নিয়েছি, লবণ স্বাদ মতো, এবং এখানে আদা রসুন বাটা আমি 1/2 টিস্পুন করে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি গার্লিক পাউডার অথবা জিঞ্জার পাউডার থাকে অ্যাভেলেবেল আপনারা দিতে পারেন। এখানে আমি 1/4 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি 1 কাপ, মানে যেগুলো আমরা সাধারণ যে ময়দাটা আমরা পাই সেটা আমরা নিয়েছি। আর এখানে আমরা কোটিংয়ের জন্য নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব। তো আর এখানে আমার একটা বোল আছে, হ্যান্ড উইক্স, এবং আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকে বাসায় কাঁটা চামচ বা যেটা আপনি যে কোনো একটা নিয়ে আপনি এটা বিট করতে পারেন। তো চলুন মূল রেসিপিতে। এখন আমরা এই মিক্সিং বোলটার মধ্যে আমরা এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সেটা হচ্ছে আমাদের এখানে 1 কাপ আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, তারপরে আমি 1/4 কাপ এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, সাথে আমি এখানে এই সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। মরিচ, হলুদ, ব্ল্যাক পেপার, আদা বাটা, রসুন বাটা সব একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে এটার সাথে একদম কোল্ড একটা ওয়াটার আমরা নিব, সেই কোল্ড ওয়াটারটা এখানে আস্তে আস্তে আমরা দিব, দিয়ে এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমরা এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের, ভালো করে আমরা মিশিয়ে ভালো করে একটা বাইন্ডিং ব্যাটার তৈরি করব। তো আমাদের কনসিস্টেন্সিটা এটা এরকম হবে, মানে ব্যাটারটার যে আমরা করেছি তো এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি, সমস্যা নাই। যাই হোক, সবাই আপনারা আমাদের পরিবার, একটা পরিবার। তো এভাবে আমরা দেখবেন ঘনত্বটা আমরা এরকম করব যাতে ব্যাটারটা ভালো হয়। এবং এর সাথে এখন আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটাকে অ্যাড করবেন। প্রথমে আমি একটা রিং নিয়ে নিচ্ছি, রিংটাকে এভাবে এটার মধ্যে ভিজাবেন, এভাবে ভিজিয়ে তারপরে উল্টো দিকে এভাবে ভালো করে একটু দিবেন, দিয়ে আমরা একটু ঝাঁকিয়ে নিব যে এক্সট্রা যে ব্যাটারটা আছে ওটা পড়ে যাবে। তারপরে আমরা এটাকে এখানে ডাইরেক্ট আমরা ব্রেড ক্রামে দিয়ে দেবো। ব্রেড ক্রামে দেওয়ার পরে আমরা যেটা করব, এটাকে আমরা একটুভাবে উপর দিয়ে এটাকে দিয়ে দেব। এভাবে আমরা এটার উপর দিয়ে এটাকে কোটিংটাকে আমরা এভাবে মাখিয়ে নেব, যেহেতু এটা একটু ভেজা ভেজা থাকে। তো আমরা এভাবে এটার উপর দিয়ে আমরা এটাকে কোট করে নিব, যাতে দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে কোনো জায়গা যেন ভেজা ভেজা না থাকে, আমাদের পুরোটা যেন এটা কাভার হয়ে যায়। তো এইভাবে আমরা এরকম করে নিব। আর যারা আপনারা যে ডিম দিয়ে করে, ডিমের সাদা অংশ দিয়ে করে, আমি তো ডিম দিইনি, শুধু আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার এবং অন্যান্য উপকরণ দিয়ে করেছি। আপনারা যারা করবেন সেম একই প্রসেসেই আপনারা করতে পারেন, তবে কুসুমটা বাদ দিতে হবে, শুধুমাত্র ওই সাদা অংশটা নিতে হবে। তো এটা আমাদের হয়ে গেছে। তো এভাবে আমরা প্লেটে রেখে দিব, এভাবে আমরা সবগুলো করে নিব। এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকটি অনিয়ন রিং করে দেখাচ্ছি। এটার মধ্যে আমরা দিলাম এই ব্যাটারে, দেওয়ার পরে এখান থেকে এক্সট্রা আপনারা ব্যাটারটা সরিয়ে নেবেন। তারপরে আমরা এটা ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। তারপরে দেখুন আমরা এটা কিভাবে আমরা এটাকে কোটিং করছি। তো এগুলো এটার উপরে এভাবে দিয়ে দিবেন, দিয়ে এভাবে উপর থেকে একটা প্রেস করবেন। এটা সবচেয়ে ভালো বাইন্ডিংয়ের জন্য তৈরি হয়। তো আমরা এভাবে করে তারপরে দি আদার সাইডে এভাবে করব, করার পরে তারপরে আমরা এটাকে আবার প্রেস করে দিব। দেওয়ার পরে এভাবে এই যে দেখুন কত সহজে আমরা অনিয়ন রিংটা তৈরি করে ফেললাম। দেখুন আমি এটা বানিয়ে ফেলেছি। এখন এগুলোকে আমরা ফ্রাই করব, এটার কোটিং শেষ। তো চলুন আমরা এটাকে ফ্রাই করে নিয়ে আসি।
এখন আমরা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি এটাকে ফ্রাই করার জন্য। তো এটা গরম হচ্ছে, এটা মিডিয়াম আঁচ হলে আমরা দিয়ে দেব, খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই আমরা এর মধ্যে দিব। তারপরে আমরা মিডিয়াম লোতে আমরা এটাকে ফ্রাই করে নেব এপাশ ওপাশ করে। এখন আমরা একে একে অনিয়ন রিংগুলো এখানে এটার মধ্যে ছেড়ে দিব। আর অতিরিক্ত বেশি দেব না, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু মিডিয়াম সাইজের, তো আমরা এখানে 3টা অথবা 4টা করে ভাজবো। তো এখন আমরা এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটাকে আমরা এখন উল্টিয়ে দিব আরেক পাশে। যে এটা হতে অবশ্য বেশি সময় লাগে না, কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লাগে। আমরা এভাবে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে দিব, কারণ অনিয়নের যে রিং পাতলা থাকে ওটার ভিতরে একটা মাত্র পরো, তার উপরে যে ব্রেড ক্রাম্ব, এটা তো খুবই মানে পাতলা একটা লেয়ার, তো ভাজতে আমাদের বেশি একটা সময় লাগে না। এটা আমরা প্রথম ব্যাচটা অলমোস্ট হয়ে গেছে, তো আমরা এটা এখন উঠিয়ে নিব। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমরা এখানে একটা কিচেন টাওয়ালের উপরে রেখে দিচ্ছি, এটাকে আর আমরা ভাজবো না, এটা অলরেডি কুকড হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি উঠিয়ে নিচ্ছি এটাকে। বন্ধুরা, তৈরি করে ফেললাম অসাধারণ মজাদার এই অনিয়ন রিং। ঘরে বসেই আপনারা রেস্টুরেন্টের স্বাদ পেতে পাবেন। আমার রেসিপিটি ফলো করে যদি কুক করে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই ফ্রেন্ড। বন্ধুরা দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, এটা একটু ভেঙে দেখাচ্ছি। তো দেখুন এটাকে আমি একটু ভেঙে দেখাই। শব্দটা অবশ্যই শুনতে পেয়েছেন কতটা মুচমুচে। তো ঘরে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, দেখুন কত মজাদার। আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা ক্রিস্পি।